গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি জয়ন্ত সরকার আবার চলেছি আপনাদের সামনে পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশন নিয়ে। এবং আজকে কিন্তু ইন্টারেস্টিং চার্ট নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারেস্টিং চার্ট ইন দা সেন্স, এই যে মার্কেট মার্কেট আজকের যে মোমেন্টাম দিয়েছে, তো সেই মোমেন্টামটাকে আমরা একটু রিড করার চেষ্টা করব। প্রথমে পোস্ট মার্কেট অ্যানালিসিসের আমরা যে সেশনটা শুরু করতে চলেছি, সেখানে আমরা সবসময় রিসার্চ ডিসক্লেমার রেখে তারপরে আলোচনা করি। সেখানে কারেন্সি, ডেরিভেটিভ, ইকুইটি মার্কেট যাই নিয়ে আলোচনা করি, তার একটা পার্টিকুলার বায়াস থাকে আমাদের। সেখানে ক্যান্ডেলস্টিক, আরএসআই, বলিঞ্জার ব্যান্ড, এই ধরনের এই পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করি। পাশাপাশি আমরা ওপেন ইন্টারেস্ট নিয়ে আলোচনা করি, যে নিফটি বা যে কোনো ইন্ডেক্স বা যে কোনো স্টকের ক্ষেত্রে যদি আমরা কোনো ওপেন ইন্টারেস্ট দেখার ব্যাপার স্যাপার থাকে, মানে ওয়াই ডেটা যেটা, সেটা দেখে কিন্তু আমরা আলোচনা করি। পাশাপাশি গ্লোবাল মার্কেটের ভিউজ কি। আজকে কিন্তু গ্লোবাল মার্কেটে একটু প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, সেটা আমরা দেখতে পাবো চার্টে গেলেই। ব্রেন্ট ক্রুড ভয়ঙ্কর একখানা মোমেন্টাম দিয়েছে, হঠাৎ করে স্পাইক দিয়েছে, এবং ডলার ইন্ডেক্স আপাতত স্টেবল রয়েছে। যেটা ইউএসডি আইএনআর, সেটাতে মোমেন্টাম অন্যরকম আছে, বাট ইউএস ডলার একটু মোমেন্টাম আলাদা আছে। পাশাপাশি আমরা ইন্ডিয়া ভিক্স কে একটু দেখবো, অনেকদিন ধরে নিচে চলছিল, সেখান থেকে সামান্য কিছু স্পাইক এসছে, সামান্য না বেশি, সেটা অ্যানালিসিস করবো আমরা। পাশাপাশি নিফটির যে কন্ডিশন হয়েছে আজকে, নিফটি ব্যাংক নিফটি দেখে একটু দেখেন। চলুন ঝটপট, বেশি দেরি করবো না, আমরা স্ক্রিন শেয়ার করছি। আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্র্যান্ড ক্রুডের চার্ট আমাদের সামনে খোলা আছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা সুন্দর র্যালি দিচ্ছে, এবং সেই র্যালিটার পেছনে যে কারণটা রয়েছে, ইট ওয়াজ এ ক্রিস্টাল ক্লিয়ার পজিটিভ ডাইভারজেন্স অন ডেইলি চার্ট, হুইচ ইজ আই অলরেডি ডিসকাসড ইন প্রিভিয়াস সেশনস। অনেকগুলো সেশন আলোচনা করেছি, যবে থেকে ডাইভারজেন্স এসেছে তবে থেকে অলমোস্ট 1 2 3 4, এবং গতকালও কিন্তু আমরা আলোচনা করেছি ডাইভারজেন্স রয়েছে। যখন আমরা সেশন করি গতকাল বিকেলে, তখন কিন্তু সেরকম কোনো ইনফরমেশন আমাদের চার্টে ছিল না। বাট আজকে কিন্তু দেখতে পাচ্ছি যে যা বাঁচা পচা ইনফরমেশন ছিল, সেগুলো কিন্তু সব নাগেট হয়ে উপরের দিকে কিন্তু এবারে যাচ্ছে। ব্র্যান্ড ক্রুড অলমোস্ট $78 কাছাকাছি চলে গেছে। আমাদের যে আপার লেভেল রয়েছে আপাতত $80, এটা একটা রেজিস্ট্যান্সের জায়গা, যেখান থেকে একটা নিচের দিকে ডাউন সাইড আবার একটা ফল আসলেও আসতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ সেখানে নেগেটিভ রিভার্স ডাইভারজেন্স ফর্ম হচ্ছে, যেভাবে আমাদের পজিটিভ ডাইভারজেন্স তৈরি হয়ে বাজার উপরে গেল, মানে ব্রেন্ট ক্রুডের চার্ট সেখান থেকে বাকি বাজারকে খারাপ করছে, এবং সেখানে দাঁড়িয়ে আপাতত ব্রেন্টফুড যেখানে দাঁড়িয়ে রয়েছে, এখান থেকে একটা ছোট কারেকশন বা একটা কনসোলিডেশনে যাওয়া উচিত। আর যদি ব্রেকআউট হয়ে গেল ওই লেভেলটা, তাহলে পরে কিন্তু মার্কেটে ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি আবার কিন্তু হঠাৎ করে তৈরি হবে। ঠিক আছে, এটা প্যানিক সিচুয়েশন ক্রিয়েট হবে, যার এফেক্ট আমরা বাজারে আজকে দেখবো। যদি আমরা ডলারের চার্ট দেখি, ডলারের চার্ট কিন্তু ডলার আজকে কিচ্ছু করেনি, নাথিং, একদম চুপচাপ শান্ত হয়ে বসে রয়েছে। রাতে হয়তো ইউএস মার্কেটে একটু এফেক্ট দেখতে পারি আমরা আজকে, ঠিক আছে, একটু বা বেশি যাই হোক, সেটা দেখতে পাবো। বাট এদিকে দেখতে পাচ্ছি আমরা রাইট সাইডে আমাদের কিন্তু সমস্ত বিশ্বের যে বাকি যে চার্ট গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু একটু গন্ডগোল দেখা দিচ্ছে। আমরা চার্টের উপরে বিশ্বাসী, সেখানে 60 দিনের সিজ ফায়ার ইউএস ইরানের ভেতরে কিন্তু যে চুক্তিটা ছিল, সেটা কিন্তু খতম হয়ে গেছে, এবং তার এফেক্ট কিন্তু এই সমস্ত চলছে। যে তারা ইউএস আপাতত বলছে মিস্টার ট্রাম্প যে ইরানের যে তেল, তার উপরে স্যাংশন ট্যাংশন লাগাবে, বা তার তেল বিক্রি করা নিয়ে গন্ডগোল পাচ্ছে, সেগুলো পরে একদিন আলোচনা করবো সেগুলো নিয়ে আমরা। বাট আমরা দেখতে পাচ্ছি বাকি ইউরোপিয়ান বাজার যেগুলো রয়েছে, এদিকে আপনার ইউকে স্টকস অলমোস্ট 1.5% ফল, জার্মানি 2.5%-এর কাছাকাছি, ফ্রান্স 2%, নিকেই 2.5%, কসপি সেখানে কিন্তু 5.5%-এর কাছাকাছি ফল রয়েছে। এবারে চলে আসবো আমরা সরাসরি দেখবো ইউএসডি আইএনআর, দেখুন একটা ব্রেকআউট করছে। এই কিন্তু মনে হচ্ছে এবার আরএসআই 60 যদি ব্রেকআউট করে, অলমোস্ট কিন্তু এখানে $96 যেটা রয়েছে ইউএসডি আইএনআর, সেটা ব্রেকআউট করলে পরে কিন্তু নেক্সট লাইফ টাইম হাই এর দিকে কিন্তু আবার এগোবে। ঠিক আছে, চোখ রাখবো চার্টের দিকে। ইন্ডিয়া ভিক্স স্পাইক এসছে 25%, 25% এর সিঙ্গেল ডে, ইন এ সিঙ্গেল ডে এই লেভেলটাকে কেটে দিয়েছে $14 অলমোস্ট, যে আমাদের 14 পয়েন্ট যেটা ছিল আমাদের যে ক্লোজিং ভ্যালু এখানটায় 13.94, সেটাকে কেটে 25%-এর মোমেন্টাম, যাতা মোমেন্টাম আসেনি এখানটায়। সাবধানে কিন্তু যে যাই করছেন সাবধানে কাজ করবেন, দরকার হলে পজিশন খালি করে চুপ করে বসে থাকুন। মার্কেটের দিকে ওয়েট অ্যান্ড ওয়াচ করুন তবুও আচ্ছা, বাট এরকম প্যানিক সিচুয়েশন বা ভলাটিলিটি তৈরি হলে কিন্তু সেখানে মার্কেটে কিন্তু অসম্ভব আপ বা ডাউন দেখা দেয়। যে গ্যাপ আপ গ্যাপ ডাউনের মার্কেট গুলো তৈরি হয়, সাবধানে থাকবেন কিন্তু সেখানটায়। ঠিক আছে, যে যাই করছেন। ওকে, এটা হলো গ্লোবাল কিউজ, লোকাল কিউজ। এবার নিফটির চার্টে আমরা চলে আসবো। নিফটিকে দেখতে পাচ্ছি আজকে একটা কিন্তু বড় ফল দেখা দিয়েছে, অলমোস্ট গ্যাপ ডাউনের সাথে বাজার 500 পয়েন্ট নিচে ট্রেড হচ্ছে, মানে 2% নিচে সিঙ্গেল ডে। অনেকদিন পরে দেখা গেল এত বড় মোমেন্টাম, এবং সেটা আরএসআই 60/40-র ভেতর নিয়ে চলে এসেছে। রেঞ্জ কিন্তু একদম লোয়ার রেঞ্জের কাছে চলে এসেছে। আমার নিচের সাপোর্ট যেটা দেখতে পাচ্ছি, সেটা 23,800 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্ট, সেটাকে জাস্ট হোল্ড করেছে। আজকে 23,900-এর আশপাশে ট্রেড হচ্ছে। তো বাজারে কিন্তু ক্যান্ডেলটা কোনো অংশেই ভালো নয়, বিয়ারিশ মারুবুজু ক্যান্ডেল একটা ফর্ম হয়েছে, প্লাস বিয়ারিশ ইঙ্গালফিং সবই একসাথে তৈরি হয়েছে, মাল্টিপল ক্যান্ডেল একসাথে ইঙ্গালফ করেছে, যেটা কিন্তু বাজারের দিক থেকে কোনো অংশেই ভালো নয়।
এবং গতকালও কিন্তু আমাদের চোখে চোখে ছিল যে বাজার কিন্তু যেখান থেকে ঘোরার অলমোস্ট 535 বলেছিলাম, সকালে 530 থেকে ঘুরেছে এবং সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ ডাইভারজেন্স ফর্ম হচ্ছে এবং মাল্টিপল মানে দুবার নেগেটিভ ডাইভারজেন্স এসেছে, তারপরে কিন্তু তার এফেক্টটা বাজারের নিচে ফেলেছে আজকে। এবং সেই এফেক্টটা আলটিমেটলি 1:45 থেকে দেখা গেছে আজকে। যদি আমরা আরো ছোট করে টাইম ফ্রেমটাকে দেখি, আমরা দুটো ক্যান্ডেল দেখলে বুঝতে পারবো এখানে 1:45, 2:15 বাজার শেষ একটা রেঞ্জকে ব্রেক ডাউন করে একদম নিচে চলে এসেছে। খুব বাজে রেঞ্জ ব্রেক ডাউন হয়েছে কিন্তু, ঠিক আছে। এবং এর ফলে কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আগামী দিনে হয়তো 2-4 দিন দেখলেও দেখতে পারি, ঠিক আছে। এই বাজারে আবার কিন্তু গ্যাপ আপ হয়, ঠিক আছে। যখন বড় ফল আসে হঠাৎ করে কালকে দেখবেন 150 পয়েন্ট 200 পয়েন্ট গ্যাপ আপ, আবার বাজার ওখান থেকে ওপর থেকে প্যানিক সেলিং আসে। এই জিনিসগুলোকে কন্ট্রোল যারা করতে না পারবেন সাবধানে কিন্তু বাজারে বাইরে একটুখানি খেলার মাঠের বাইরে দর্শক আসনে বসে থাকুন, দরকার হলে তবুও আচ্ছা, মার্কেটে দুমদাম আনতাবড়ি ট্রেড করতে যাবেন। তো আজকে আমাদের এটা হলো নিফটির চার্ট। আমরা যদি ব্যাংক নিফটিকে দেখি, ব্যাংক নিফটি চার্টেও কিন্তু ভালো কিছু নেই, সেখানে অলমোস্ট 2.5%-এর ফল। আমরা জাস্ট এখান থেকে একটু দেখে নেবো ডেইলি চার্টে। এই হচ্ছে ব্যাংক নিফটি চার্ট, ছোট আকারে রয়েছে চার্টটা, আমি বড় করে স্কুইজ করে দেখাচ্ছি না, ঠিক আছে। মানে বড় জুম আউট করে দেখাচ্ছি না, একটুখানি দেখে নিন এখান থেকে। রেঞ্জ ব্রেকডাউন হয়েছে অলমোস্ট, এই রেঞ্জটা কিন্তু গ্যাপ, একটা গ্যাপকে ফিল আপ করেছে এবং তার নিচেও একটা গ্যাপ রয়েছে এবং সেই গ্যাপের সাপোর্ট হবে অলমোস্ট 55,800 এই লেভেলটা কিন্তু, বা 56,000 হচ্ছে ইম্পর্টেন্ট সাপোর্টের জায়গা। অত অব্দি বাজার যদি আসে নিচে, অবাক হওয়ার কিছু নেই, ঠিক আছে। তিনটা স্টক চলে এসেছে আমাদের সামনে আজকে। হ্যাভেলস প্রথম স্টক, একটা ওয়্যারস অ্যান্ড কেবলস এর কোম্পানি, সকলেই জানি লাইট সুইচ অনেক কিছু বিক্রি করে এরা, মানে অনেক বিজনেসের সাথে যুক্ত রয়েছে। তো সেগুলো আমাদের বাড়িতেও কম বেশি সকলের বাড়িতে ইউজ হয়, হ্যাভেলস এর প্রোডাক্ট কম বেশি কিছু না কিছু আছে আপনার আমার বাড়িতে। তো সেখানে দাঁড়িয়ে আপাতত দেখতে পাচ্ছি হ্যাভেলস একটা রেজিস্ট্যান্স এর কাছে দাঁড়িয়ে রয়েছে। তো সেই রেজিস্ট্যান্সটা আমাদের ছোট্ট রেজিস্ট্যান্সের সাথে যদি আমরা এই স্টকটাকে শর্ট করতে চাই, ইউ ক্যান ডু দ্যাট। তাহলে 1225 হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল, যেটা ব্রেকআউট হয়ে গেলে কিন্তু পজিশন এক্সিট করে বেরিয়ে যেতে হবে, ঠিক আছে। নিচের সাপোর্ট, ভালো সাপোর্ট 1140, সেখানে যদি কেউ ট্রেডিং বেট নিতে চান কাইন্ডলি একটা কল অপশনকে সাথে নিয়ে হেজ করবেন, তাহলে বেটার হবে হ্যাভেলস এর সাথে। সেখানে 1206 আপাতত ফিউচারের ভ্যালু এখানটা দেখাচ্ছে। এবং পাশাপাশি স্পট যতক্ষণ না ক্লোজ করছে, আমি বারবার বলছি, যদি ক্লোজিং হয় এর উপরে 1225-এর উপরে ক্লোজ করে, তাহলে কিন্তু পজিশন এক্সিকিউট হওয়া উচিত, মানে এক্সিট হওয়া উচিত। আদারওয়াইজ কিন্তু শ্যাডো বানালো, জাম্প করে চলে এলো, তাহলে কিন্তু একদমই এই ভুল কাজটা করবে না। এরকম বহুবার হয়, বহু মানুষ ভুল করে, স্টপ লস লাগিয়ে ছেড়ে দিল, দিয়ে সকালবেলা হিট করলো বেরিয়ে এলো না। স্টপ লসটা অ্যাকচুয়ালি আপনাকে ট্রিগার হওয়া উচিত বিকেল বেলা 3টে থেকে 3:30-এর ভেতর, তখন যদি সেই লেভেলটাকে ব্রেকডাউন করে ক্লোজ করে, তাহলে আপনার এক্সিট আসা উচিত। যদি আমরা এখানটা একটা সেলের ট্রেড নিতে চাই, তাহলে পরে কিন্তু 1206 হচ্ছে ফিউচার, ফিউচার। আর এখানে আপনার 1210-এর একটা কল অপশন অ্যাটলিস্ট নিয়ে যাওয়া উচিত, তাতে আপনার সেফটি থাকবে। এবং সেফটিটা আপনার 1225 অব্দি যদি যায়, আপনার মোটামুটি 4,000 টাকার কাছাকাছি ম্যাক্সিমাম লস দেখাবে, এর বেশি লস কিন্তু হবে না, চার্জেস বাদ দিয়ে, ঠিক আছে। চার্জেস যেটুকুনি যা আপনার ব্রোকার যেরকম যা চার্জেস নিয়ে থাকে সেটা বাদ দিয়ে টোটাল মার্জিন লাগছে অলমোস্ট 40,000-এর কাছাকাছি মার্জিন লাগছে, ঠিক আছে। নেক্সট স্টক সুইগি, সকলেই এদের সার্ভিস আমরা নিয়ে থাকি, তো কম বেশি নিয়ে থাকি। কেউ নিয়ে যদি না থাকেন আগামী দিনে অবশ্যই নেবেন, আমি জানি, ঠিক আছে, নিতে হয় সকলকেই। তো সুইগিতেও আমরা দেখতে পাচ্ছি একটা সেলিং প্রেশার তৈরি হতে পারে আগামী দিনগুলোতে। তো সেখানে দাঁড়িয়ে ভালো সাপোর্ট হচ্ছে 239, ওপরে যদি রেজিস্ট্যান্স আমরা সুইং হাইটাকে ধরি আজকে 270, তাহলে একটা এটাও কিন্তু সেলের স্টক। তো শুধু 270 অব্দি যদি যায়, আপনার লস হতে পারে ম্যাক্সিমাম 6,000, আপনার নেট নেট মার্জিন লাগছে 32,000। এটা হচ্ছে আমাদের সুইগি সেকেন্ড স্টক। থার্ড স্টক যেটা রয়েছে আমাদের, সেটি হচ্ছে আমাদের কাছে এসবিআই কার্ড, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে কার্ড তৈরি করার যে কোম্পানিটা রয়েছে, এবং এর কাছ থেকেই কম বেশি প্রত্যেকটা কোম্পানি কার্ড নিয়ে থাকে। তারাই কিন্তু তাদের নামটাম প্রিন্ট করে আমাদের কাছে পৌঁছে দেয়, সেটা আইসিআইসিআই হতে পারে, ইন্ডাসইন্ড হতে পারে, এইচডিএফসি হতে পারে, হোয়াট এভার, বাট এসবিআই কিন্তু কার্ড ম্যানুফ্যাকচারার, যে আমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইউজ করে থাকি। তো এই স্টকটিও আপাতত দেখতে পাচ্ছি একটা রেঞ্জের ব্রেকডাউন হয়ে আপাতত দাঁড়িয়ে রয়েছে, সেখানে 600 হচ্ছে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স, আজকের যে ডে হাই ছিল 601। তো 600-601টাই আমাদের ক্লোজিং বেসিসে স্টপ লস হওয়া উচিত। এবং নিচের সাপটা হচ্ছে 570, ছোট্ট ট্রেডিং বেট, সেখানে এটা শর্টের স্টক, যদি শর্ট করতে চান তাহলে সেখান থেকে মাথায় রাখবেন, যদি 600 যদি ব্রিজ হয় অলমোস্ট 4-4.5 হাজার টাকার কাছাকাছি আপনার লস হবে, সেটা নিয়ে কিন্তু আপনাকে এক্সিট করতে হবে। ওকে, মার্জিন খুব ছোট রয়েছে, অল্প মার্জিনে হয়ে যাবে সেটা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের তিনটা স্টক। আজকে আমাদের অপশন স্পেসিফিক কোনো স্ট্র্যাটেজি আজকে রাখছি না, বিকজ প্যানিক মার্কেটে যদি বুল কল স্প্রেড দিই, বিয়ারপুট স্প্রেড দিই, বা বাটারফ্লাই দিই, বা কন্ডোর দিই, যাই দিই, কোনোটাই কিন্তু ঠিকঠাক ওয়ার্ক করবে না, ঠিক আছে। গ্যাপ আপ গ্যাপ ডাউনে আপনারা সামলাতে পারবেন না, ওই জন্য আজকে দিনটা পজ রেখেছি। ওকে, তো আমরা আজকে সেশনে এখানে এন্ড করবো, এবং আজকে যে বাজার পড়েছে সেটা নিয়ে আগামীকাল হয়তো কিছু আলোচনাও হবে এই নিয়ে, ঠিক আছে। ছোট্ট করে 2-4 মিনিটে যেরকম আলোচনা করি,
ঠিক আছে, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমাদের আগামীকাল দেখা হচ্ছে পোস্ট মার্কেট অ্যানালিসিস সেশনে। হ্যাপি ট্রেডিং, হ্যাপি ইনভেস্টিং।